খাও লাও তাও করো না হাও খাও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। কিন্তু আমি গলে খুব একটা ভালো নাই কলেই চলে। ক্যাঙ্কা করে ভালো থাকবো কন, এই গরমে কি ভালো থাকা যায়? থেকে থেকে মনে হয় প্রচুর যদি টাকা পয়সা থাকলো নি তাহলে মনে হয় ঘরেতে একটা এসি লাগানো নি আর দাস দাসী কিছু থনো নি, তারা আমাকে আইন্দে বাইরে মুখে তুলে দিল নি। গরমের মধ্যে এমনিতেই ভালো লাগে না, তার মধ্যে এই 3টা বেলা আন্দোলন। এত গরমে মানুষের অসুখ ধরে যাচ্ছে একেবারে। এত তাপমাত্রা আর এত গরম হওয়ার কারণ কি জানেন? আল্লাহ মানুষকে মনে করে দিচ্ছে যে জাহান্নাম বলেও কিছু আছে। অতিরিক্ত তাপ দেওয়ার কারণ এই যে জাহান্নাম থেকে একটা বাতাস, আপনার গরম বাতাস ছাড়ে, যা আমাকে বুঝে দেয় যে জাহান্নামের আগুন কতটা ভয়াবহ হবি। তারপরেও আমরা মানুষ প্রতিনিয়তই কোনো না কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছি। তো যাই হোক, আজকে যেহেতু প্রচুর গরম, তো দুপুরবেলা তো আসলে মানে চটচটি বা শুকনা জিনিস খাওয়া যায় না, তাই আমি একটু ঝোল রান্না করলাম। ঝোল বলতে লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করলাম। লাউ কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবার, যদিও বা এটা লয়, সেটা হচ্ছে ছাইছি লাউ। তারপরেও লাউ আসলে ভালোই লাগে। আর বিশেষ করে এই গরমের ছোটে আমার বেটারা খাওয়া দাওয়া একেবারে ছেড়ে দিছে। তো সোলপল না খেলে কোন বাপ মায়ের ক্যাঙ্কা খারাপ লাগে, তো সিংকেই খারাপ লাগে যে এত ইয়ার ভিতরেও তারা খায় না। তারপরে পুরপুরি করলে আমাদের বগুড়ার মানুষের খুবই প্রিয়, তাই সেই জন্য আমি শুটকি দিয়ে আলু বাগুন আটে দিয়ে পুরপুরি করবো। তা আপনাদের কার কার গরম বেশি অসহ্য হয়ে গেছে অবশ্যই করলে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরমের ভিতরে সবাই আল্লাহ বেশি বেশি স্মরণ করেন, আল্লাহ ঠিকই আমাদের ডাক শুনবে।